আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন দিনের আলোর গল্প নেককার স্ত্রী পর্ব ১৩। নতুন নতুন ইসলামিক গল্পের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। শাহেদের ফোন আবার বেঁচে উঠল। কার ফোন? মাইশার, তাই না? মাইশার আবার গিয়েও ভোটটা কল করেছে। এই মেয়েটা তো দেখছি লাজ লজ্জা বলতে কিছুই নাই। আরে মাইশার, দেখি ফোনটা আমাকে দাও তো, ওইটারে আজ আচ্ছা মতো কথা শোনাবো। তুমি এত অপমান করলে তারপরও ওর শিক্ষা হয়নি? কি হলো, ফোনটা দাও আমাকে, ওই মেয়েকে আজ আমি উচিত শিক্ষা দিব। কথাটা বলেই শাহেদের হাত থেকে মোবাইলটা নিয়ে কল রিসিভ করল ইরি। এই মেয়ে, তোমার লাজ লজ্জা বলতে কিছুই নাই নাকি? নিষেধ করার পরও আবার ফোন করে ডিস্টার্ব করছো? এত নির্লজ্জ কেন তুমি? তোমার কথাটা শেষ করার আগেই শাহেদ ইরির হাত থেকে ফোনটা নিয়ে কল কেটে দিল। উফ ইরি, কি করছোটা কি তুমি? কাকে কি বলছো? এটা মাইশার ফোন না, মায়ের ফোন। হ্যাঁ জানি তো। কার ফোন ছিল এটা? আন্টির। ভয়ে চুপ শিনালো ইরি। হ্যাঁ, মায়ের ফোন ছিল। তুমি আগে বলবা না আন্টি ফোন করেছে? আমি তো সেই তখন থেকে এটাই বলার চেষ্টা করছি যে মাইশার ফোন না, এটা মায়ের ফোন। বাট তুমি আমার পুরা কথা না শুনে একা একাই বকবক করেই যাচ্ছ। সরি, আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম মাইশা। আমাকে সরি বলে আর কি হবে? মাকে যা উল্টাপাল্টা বলার তা তো বলেই দিছ। এখন আমি মাকে কি বলবো? একে তো মাইশাকে বাসায় একা রেখে এসেছি, তার উপর আবার তুমি। ভালোভাবে না জেনে না শুনে কেন হুট করে ফোনটা রিসিভ করলে? আর রিসিভ করার পর এসব বলতে গেলে কেন? আরে তুমি এত টেনশন নিচ্ছ কেন? তো কি করব, টেনশন না করে নাচানাচি করব? ওহ শিট, এটা আমি কি করলাম? এ তো হিতে বিপরীত হয়ে গেল। শাহেদের রাগটা মাইশার প্রতি বাড়িয়ে না দিয়ে আমার নিজের প্রতিই বাড়িয়ে দিলাম। ধ্যাত, কেন যে বোকার মতো না জেনে কলটা রিসিভ করতে গেলাম। ইস, কত সুন্দর মাইশার প্রতি শাহেদকে রাগিয়ে দিয়েছিলাম। এখন কি করি? শাহেদ যেই রেগে গেছে, নতুন কিছু একটা প্ল্যান করতে হবে, নয়তো শাহেদ আমার হাতছাড়া হয়ে যাবে। শাহেদকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। যে করেই হোক আবার মাইশার প্রতি শাহেদের রাগ বাড়িয়ে দিতে হবে, নয়তো আমার এত প্রচেষ্টা, এত পরিশ্রম সব বৃথা হয়ে যাবে। উফ ইরি, তাড়াতাড়ি ভাব, মাথাটা খাটিয়ে দ্রুত নতুন প্ল্যান বের কর। মনে মনে বলল কথাগুলো। শাহেদ, তোমার বাবার আর তোমার উপকার করতে এসে আমি এবার বিপদে পড়ে গেলাম। এখন মা যদি মাইশাকে কল করে আর মাইশা যদি সবকিছু বলে দেয়, মা বাবা সবকিছু জেনে গেলে তো আমাকে বাড়ি ছাড়া হতে হবে। তুমি এখনই আন্টিকে কল করো, আমি যা যা বলতে বলছি তা বল, তাহলে তোমার আর একটাও কথা শুনবো না আমি। তোমার জন্য যত সব ঝামেলার মধ্যে পড়তে হলো আমাকে। আরে বাবা, এত রাগ করলে চলে নাকি? বিপদের সময় মাথা যত গরম করবে তত বিপদ আরও বাড়বে। তাই মাথা গরম না করে ঠান্ডা মাথায় কাজ করতে হয়। আমি মানছি আমার ভুলের জন্য, আমার জেদের জন্য তোমাকে বিপদে পড়তে হয়েছে। আমি যখন বিপদে ফেলেছি তখন আমি তোমাকে বিপদ থেকে রক্ষা করব। প্লিজ রাগ জেদ দূরে সরিয়ে আমার কথা মতো কাজ কর। কি করতে হবে? শাহেদকে কি বলতে হবে ইরিতা শিখে দিল। আরে এসব বললে তো মাকে মিথ্যা বলা হয়ে যাবে। বিপদে পড়লে একটু আধাটু মিথ্যা বললে কিছু হবে না। ইরি যা বলছে তাই কর। কিন্তু তাই বলে কিন্তু বাদ দাও, তুমি আন্টিকে কল করে আমার শেখানো কথাগুলো বলো। এদিকে শাহেদের মা অবাক। উনি ভেবে কুল কিনারা করতে পারছে না। শাহেদের ফোনে কে এমন কথা বলল? আর শাহেদ কোথায়? ওর ফোন কার কাছে রেখেছে? মাইশা কোথায়? সে কেন ফোন রিসিভ করছে না? কোনো কিছুর উত্তর মিলাতে পারছে না শাহেদের মা। ওনার পুরা মাথা হ্যাং হয়ে যাচ্ছে। শাহেদের বাবা শাহেদের ফুপার সাথে অফিসে আছেন। শাহেদের মা এখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। শাহেদের ফুপি আছিয়া বেগম কি একটা দরকারে শাহেদের মায়ের রুমে প্রবেশ করল। এসে দেখছে শাহেদের মা চিন্তিত মনে বসে আছে। আছিয়া বেগম, কি ব্যাপার ভাবি, কি ভাবছেন এত? শাহেদের মা, আরে আছিয়া, কখন আসলে? আপনি কি এত ভাবছেন বলুন তো? আমি এসে 5 মিনিট হয়ে গেল, তবুও টের পেলেন না। আর বলো না, এই ছেলে মেয়ে দুটো টেনশনে আমাকে হার্ট স্ট্রোক করিয়ে ছাড়বে। কেন, কি হয়েছে? ওরা আবার কি করলো? মাইশাকে কয়েকবার কল করলাম, রিং হলো বাট রিসিভ করলো না। শাহেদকে কল করলাম, কোথা থেকে এক বজ্জাত মেয়ে কল রিসিভ করে উল্টাপাল্টা কথা বলে কল কেটে দিল। ও মা, কি বলেন এসব? একজন ফোন রিসিভ করছে না আর আরেকজনের ফোন আবার অপরিচিত মেয়ে রিসিভ করে বাজে ব্যবহার করেছে। মাইশা শাহেদ দুজনে ফোন রেখে কই গেছে? আমিও তো সেটাই ভাবছি। ওনারা দুজন কথা বলছিল, এমন সময় শাহেদের মায়ের ফোন বেজে উঠল। হ্যালো মা। শাহেদের মা, কিরে, তোর ফোন কোন বেয়াদবে রিসিভ করেছিল? কোথায় আছিস তুই? মাইশা কোথায়? মাইশা ফোন রিসিভ করছে না কেন? জানি না মা কে ফোন রিসিভ করেছিল। আর মাইশা তো বাসায় আছে, হয়তো কোনো কাজ করছে তাই রিসিভ করছে না। মানেটা কি? তোর ফোন কে রিসিভ করেছে তুই জানিস না? তো কে জানে? আর মাইশা বাসায় আছে এর মানে কি? তুই কোথায় আছিস? তোকে না বলেছিলাম রাতে বাইরে না থাকতে, তারপরও মেয়েটাকে বাসায় একা রেখে বাইরে আছিস? বাবা না থাকায় বেশি বেড়ে গেছিস তাই না? দাঁড়া, তোর বাবাকে সব বলছি। চলবে ইনশাল্লাহ।